নির্বাচনী প্রতিযোগিতার যে প্রস্তুতি এবং জনগণের সাথে যে সংশ্লিষ্টতা দরকার, সেই সংশ্লিষ্টতার জন্য দলের পক্ষ থেকে যে ধরনের এবং সর্বোপরি আমাদের দলের চেয়ারম্যান, যাকে দেখার জন্য জনগণ দীর্ঘদিন ধরে উন্মুখ ছিলেন, যিনি প্রায় 17 বছর পর দেশে প্রত্যাবর্তন করেছেন, তিনি আজ সারা বাংলাদেশে ছুটে বেড়াচ্ছেন। বন্ধুরা আমার, এইরকম একটি পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে আবার সেই পুরনো, যখন আবার সুষ্ঠু নির্বাচন হতো, যখন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সেই ছাত্র অবস্থায় ছুটে বেড়াতাম, যে তিনি কখন কোথায় কোন মিটিংয়ে যাচ্ছে সেখানে আমরা আগেই যে উপস্থিত হতাম, অথবা এমনও হয়েছে রাত 10টার সময় বা রাত 8টার সময় মিটিং, কিন্তু বিভিন্ন পথসভা করতে করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোরবেলায় সেখানে উপস্থিত হয়েছেন। ঠিক ভোরবেলা পর্যন্ত জনগণ সেখানে অপেক্ষা করেছে তার বক্তব্য শোনার জন্য। সেখানে তারা উপস্থিত থাকছে, কি ঝড়, কি জলোচ্ছ্বাস, কি শীত, এর মধ্যেও আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য, সেই নির্বাচনী বক্তব্য শোনার জন্য মানুষের কি আকাঙ্ক্ষা, মানুষের কি আকুলতা সেদিন আমরা দেখেছি। ঠিক একই রকমভাবে তার জ্যেষ্ঠ পুত্র আজকে দেশে ফেরার সাথে সাথে নির্বাচন। বন্ধুরা আমার, এই নির্বাচনের যে আমেজ, যে ডামাডোল চলছে, কিন্তু এর মধ্যেই আমরা আমাদের সেই প্রিয় নেত্রী, আমরা যার নেতৃত্ব এবং যার সেই বিরচিত সাহস, যার আদর্শ, যার নৈতিকতা, যার সংগ্রাম এক অকুতোভয় প্রেরণা জুগিয়েছে এদেশের তরুণদেরকে, এদেশের মানুষকে, তিনি আজ চলে গেছেন। এই দুঃখ বেদনার মধ্যেও আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে, কারণ তফসিল ঘোষণা করা হয়েছে। তাই এই শোক, এই দুঃখ গাথা, এই শোক গাথাকে বুকে ধারণ করেই আজকে তারেক রহমান সারা বাংলাদেশে তিনি ছুটে বেড়াচ্ছেন। বন্ধুরা আমার, নির্বাচনের যে প্রক্রিয়া, ধাপে ধাপে সেই প্রক্রিয়াগুলো অতিক্রম করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইস্তেহার পাঠ করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই ইস্তেহার পাঠ করবেন। এখন আমি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করছি। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ